আজ ১৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন। ঠিক যেভাবে ১৯৭১ উল্লেখযোগ্য হয়ে রয়েছে, সেরকমই ২০২৫-এর ১৭ই নভেম্বর, যেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হলো এবং তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে থেকেই বিক্ষোভের আঁচ পেয়ে কড়া নিরাপত্তায় এক প্রকার মুড়ে ফেলা হয়েছিল ঢাকাকে। একদিকে যখন মুজিব কন্যার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হচ্ছিল, তখনই কড়া নিরাপত্তার মাঝেই ফের হামলা করার চেষ্টা করা হয় মুজিবুর রহমানের বাড়িতে। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে দুটি এক্সকাভেটর নিয়ে বিক্ষোভকারীরা জড়ো হয় ধানমন্ডির বাড়ির সামনে। যদিও পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করে দেয়, বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয় এবং তাদের লক্ষ্য ছিল আজকে সম্পূর্ণভাবে মুজিবুর রহমানের যে বসত বাটি সেটিকে ধ্বংস করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির সাজা ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর মেয়ের ফাঁসি বাংলাদেশেই মানবতা বিরোধী অপরাধে। জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় গত বছর ২০২৪ সালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা দায়ের হয়েছিল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করল। এই রায় ছিল মোট ৪৫৩ পাতার। রায়ের মোট ৬টি অংশ ছিল। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায়ের শেষ অংশ পড়ে শোনান এবং সেখানে হাসিনার সঙ্গেই এই মামলা আরো দুজনের বিরুদ্ধে। তারা হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসাদুজ্জামানকেও এদিন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি জানিয়েছেন, হাসিনা সহ ৩ অপরাধীর বিরুদ্ধে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন, যে সংখ্যা নেহাত কম নয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনাকে ৩টি ধারায় দোষী সাব্যস্ত করেছে। তারপরেই ঘোষণা করা হয় রায়। জানিয়ে দেওয়া হলো মুজিব কন্যার মৃত্যুদণ্ডের রায়। রায় ঘোষণার পরেই আদালত কক্ষ হাততালিতে ফেটে পড়ে। দেখতে থাকুন আপনার চ্যানেল বাঙালি ও কালচার। সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।